মানে অটোমেটিক ফায়ার অফ। তার মানে এটার কিন্তু সুবিধা আছে, অনেকগুলা সুবিধা আছে, কারণ আমরা ফায়ার এক্সটিংগুইশারে বিভিন্নভাবে কিভাবে আমরা ব্যবহার বিধি এটা আমরা জানতে হয়, যে এটাকে 5 পদ্ধতিতে: পিতে পুল আউট দ্য পিন, এতে এম এট দ্য বেজ অফ ফায়ার, এসে স্কুইজ দ্য অপারেটিং লিভার, আর এসে সুইপ দ্য নজল ফ্রম সাইড টু সাইড। এগুলা কিন্তু এটার কিন্তু সেই বালাই নাই। এই বলটা ফায়ার এক্সটিংগুইশার ওজন হচ্ছে 1.3 কিলোগ্রাম, এবং এটা আগুনের সংস্পর্শে যাওয়া 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা বাস্ট হয়ে যাবে অটোমেটিক। তাহলে এটা একটা সুবিধা হচ্ছে কি, যে এটা আপনাকে ব্যবহার জানা লাগবে না। তো এটা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে কি, যে আপনার যেখানে আগুন লাগতে পারে সেই জায়গাতে আপনি এটা সেট করে রাখতে পারেন। সেখানে যদি কোনো কারণে আগুন লাগে আর তাপ পেলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয়, তাহলে কিন্তু অটোমেটিক কি হয়, এটা বাস্ট হয়ে যাবে এবং আগুন নিভে যাবে। আর আরেকটা ব্যবহার করা যায়, যে আপনি এটা রাখতে পারেন, আগুন লেগেছে, সেখানে আগুনের মধ্যে এটা থ্রো করলেই কিন্তু কি হবে, অটোমেটিক আগুনটা নিভে যাবে। তো এটা কিন্তু একটা চমৎকার একটা সংযোজন ফায়ার সেফটি, একটা মানে এই ফায়ার সেফটি জগতে এটা একটা খুবই একটা আধুনিক সংযোজন বলবো। তো 18 বছর পার হয়ে গেছে আমার চাকরি জীবনে, আমি কোনোদিন এটা প্র্যাকটিক্যাল করি নাই। আজকে কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল করবো, এবং আমরা এখন আগুন জ্বালাবো, এবং আমরা দেখবো যে এটা কিভাবে এটা বাস্ট হয় কিনা, বা আসলেই আগুন নিভে কিনা। তো ধন্যবাদ, আপনারা দেখেন প্র্যাকটিক্যাল। আমার জীবনে আমি এটা প্রথম, বিধায় আমি খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়। আসলে কিভাবে এটা নতুন আমার অভিজ্ঞতা আসলে, এবং কত সেকেন্ড পরে এটা ফাটলো সেটাও আমরা কিন্তু এখন বলতে পারবো। আমরা একটু দেখাই যে এই ড্রামটার মধ্যে যে এটা এই পাউডারটা ছড়াই গেছে।